সকাল বিকেল ডিম খেয়ে বেশ তো পুষ্টি বাড়াচ্ছেন, কিন্তু বলুন তো ডিম আমিষ না নিরামিষ? 99% মানুষই জানেন না এই বিষয়। এর আসল সত্য জানলে আকাশ থেকে পড়বেন। নিরামিষ ভোজীরাও কি খেতে পারবেন ডিম? জানুন। সানডে হোক ইয়া মানডে, রোজ চাই আন্ডে। সকাল হোক কিংবা রাত, যে কোনো সময় খাবারের পাতে ডিম হলেই হলো। পুষ্টিগুণে সমৃদ্ধ এই খাবার শরীরে বিভিন্ন কাজে লাগে। শুধু পুষ্টি নয়, একই সাথে স্বাদেও এর জুড়ি মেলা ভার। অনেকে তো প্রায় প্রতিদিনই ডিম খান, তবে কি জানেন ডিম আমিষ না নিরামিষ? জনগণের মত নিতে গেলে একদল মানুষ বলবেন অবশ্যই ডিম আমিষ, আবার একদল বলবেন নিরামিষ। এদিকে এই মতামত নিয়ে বিতর্কের অন্ত নেই, কিন্তু এর আসল উত্তর খুঁজতে গেলে দ্বিধায় পড়ে যাবেন সকলে। আজকের প্রতিবেদন হয়তো এই দ্বিধা বিতর্কের অবসান ঘটাতে পারে। বিজ্ঞানের ভাষায় যদি বলা হয়, সেক্ষেত্রে কোনো প্রাণীর শরীরের সঙ্গে যুক্ত কিংবা প্রজনন প্রক্রিয়ার সঙ্গে জড়িত জিনিসই আমিষ বলে গণ্য করা হয়। কিন্তু বর্তমানে যেভাবে প্রযুক্তি উন্নত হয়েছে, সেদিক থেকে দেখতে গেলে যে কোনো জিনিসই উৎপাদন করা হচ্ছে বিভিন্ন বৈজ্ঞানিক পদ্ধতি অবলম্বন করে। এমনকি বাণিজ্যিক খামারেও যে ডিম পাওয়া যায়, তার মধ্যে বেশিরভাগই বলা যেতে পারে কোনো অবস্থাতেই সেখান থেকে কোনো নতুন হাঁস মুরগি হওয়ার সম্ভাবনা থাকে না। সেদিক থেকে পুষ্টি বিজ্ঞানীদের মতে এই ধরনের ডিমগুলোকে নিরামিষ বলা যেতে পারে। এমনকি বিজ্ঞানীরা আরও জানাচ্ছেন, ডিমের মোট 3টি অংশ থাকে: খোসা, কুসুম ও সাদা অংশ। ডিমের সাদা অংশের মধ্যে থাকে অ্যালবুমিন প্রোটিন, কুসুমে থাকে প্রোটিন, কোলেস্টেরল ও ফ্যাট। যেই ডিম আমরা প্রতিদিন খাই তার মধ্যে কোনোভাবে এমব্রায়ো থাকে না, তাই সেই ডিমকে কোনোভাবেই পাখি বা পশুর পর্যায়ে ফেলা যায় না। তাই বিজ্ঞানীদের মতে ডিমকে নিরামিষ বলা যেতে পারে। আর এটি যেহেতু পুষ্টিগুণে সমৃদ্ধ, তাই খাবারের পাতে এটি রাখা জরুরি বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এই ছোট্ট একটি খাবারে আছে প্রোটিন, ভিটামিন এ, বি, ক্যালসিয়াম, ফসফরাস, আয়রন, জিঙ্ক, আয়োডিন এবং সেলেনিয়াম সহ একাধিক উপাদান। তাই বিজ্ঞানীদের মতে সকলেরই প্রয়োজন এই খাবার পাতে রাখার। তবে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে দেখতে গেলে বিষয়টি একেবারে উল্টো। কারণ এক্ষেত্রে ডিমকে আমিষ খাবারের তালিকায় রাখা হয়, কারণ মনে করা হয় ডিমের উৎপত্তি যেহেতু মুরগির শরীর থেকে, তাই এমনটাই ধারণা ডিম হচ্ছে আমিষ খাবার। তাই নিরামিষ ভোজীরা ডিম থেকে শত হাত দূরে থাকেন। কিন্তু ডিম নিরামিষ নাকি আমিষ, সেটা পুরোপুরি নির্ভর করছে আপনার উপর। আপনি খাবার সময় এটিকে নিরামিষ হিসেবে গ্রহণ করবেন নাকি আমিষ হিসেবে, পুরোটাই আপনার বিষয়।